আইসমিন তো ভাবছিল অর্জুন ভাইয়া জেনে বুঝে অনামিকার শরীরে হাত দিয়েছে, সব ভেবে আইসমিন একদম ভেঙে পড়লে এদিকে অর্জুন সেও ভাবে আজ আমার জন্য আমার ছোট ভাই আইসমিন সে কষ্ট পাচ্ছে, সেই সাথে অর্জুন আরো ভাবে অনামিকা কেন আমাকে ফাঁসাচ্ছে। ঠিক তখনই আপনাদেরকে দেখানো হবে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অবস্থিত হয়ে সকলের সামনে অর্জুনকে বলে আমি আপনাকে ভাইয়া বলে ডাকছি আর আপনি আমার সাথে এমনটা করলেন। সিসি অর্জুন এসব ভেবে একদম ভেঙে পড়লে এদিকে মিস্ত্রি দেখতে পায় অর্জুন আর আইসমিন দুজনই তো একদম ভেঙে পড়েছে, যার কারণে মিস্ত্রি বলে মা আপনি আমার সাথেই থাকবেন, অর্জুন এবং আইসমিন দুই ভাইকে এক করতে হবে। এরপর আপনারা দেখতে পাবেন অর্জুন অবশ্যই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মিস্ত্রি অর্জুনের পায়ের সামনে পাথর ছুঁড়ে মারলে অর্জুন সেই পাথর না দেখতে পেয়ে মেঝেতে থাকা পাথরের উপরে পা রাখে, যার কারণে অর্জুন আঘাত পেয়ে চিল্লিয়ে উঠলে আইসমিন তো দূর থেকে অর্জুনকে মেঝেতে পড়ে থাকতে দেখে ভাইয়া বলে চিল্লিয়ে ওঠে এবং সেই সাথে আইসমিন অর্জুনের কাছে ছুটে যেয়ে আইসমিন তার কাছে থাকা উরমাল বের করে অর্জুনের ক্ষত জায়গায় বেঁধে দেয়। সেই সাথে আইসমিন অর্জুনকে কাঁধে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলে এদিকে মিস্ত্রি অনেক খুশি হয়, আর এদিকে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুন আর আইসমিনকে এক হতে দেখে একদম রেগে যায়। তাহলে কি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া আবারও নতুন করে ফন্দি করবে অর্জুন আর আইসমিনের মাঝখানে ফাটল ধরানো কি হতে চলেছে। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বিয়াস নিয়ে এলাম সেদুরমূল দাবিক নেটওয়ার্কের 328তম এপিসোডের সুন্দর একটি স্পেশাল। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গিয়ে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস সেদুরমূল দাবিক নেটওয়ার্কের 328তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুন পায়ে চোট পেয়ে মেঝেতে পড়ে যে চিল্লিয়ে উঠলে ঠিক তখনই অর্জুনের ছোট ভাই আইসমিন অর্জুনকে মেঝেতে পড়ে থাকতে দেখে ভাইয়া বলে চিল্লিয়ে ওঠে এবং সেই সাথে আইসমিন অর্জুনের কাছে ছুটে যে অর্জুনের কত জায়গায় পট্টি লাগিয়ে দেয়। এরপর আইসমিন অর্জুনকে কাঁধে উঠিয়ে বাড়ির ভিতরে চলে আসলে ঠিক তখনই আইসমিন এবং অর্জুন পর্দার মধ্যে দেখতে পায় তাদের ছোটবেলার সিন, যেখানে অর্জুন আইসমিনকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং সেই সাথে অর্জুন এবং আইসমিন দুই ভাই দুজনকে নিজাতে খাবার খাইয়ে দিচ্ছিল। ছোটবেলার এই সিন দেখে অর্জুন এবং আইসমিন দুজনেই তো একদম ইমোশনাল হয়ে দুজনকে জড়িয়ে ধরে, আর এই সব কিছু তো দূর থেকে মিস্ত্রি সহ অবস্থিত পরিবার সকলেই দেখছিল। আর অর্জুন আর আইসমিনকে তো এক হতে দেখে মিস্ত্রি সহ অবস্থিত পরিবার সকলেই অনেক খুশি হয়। এরপরে মিস্ত্রি অর্জুন এবং আইসমিনকে বলে তোমরা দুই ভাই তো 1 ঘন্টায় আমাকে পেরেশান করে ফেলেছিলে, টেনশনে আমার চুল পড়তে শুরু করেছে। মিস্ত্রির কথা শুনে অর্জুন আর আইসমিন আসতে শুরু করলে এরপরে অর্জুন আর আইসমিনের সাথে অবস্থিত পরিবার সকলেই এক হয়, আর অবস্থিত পরিবার সকলকে তো এক হতে দেখে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া একদম রেগে যায় এবং সেই সাথে মনে মনে বলে মিস্ত্রি আমি খুব শীঘ্রই তোর ওই মুখের হাসি কেড়ে নিব। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন পুজোয় প্রদীপ জ্বালানোর জন্য অর্জুনের মা কল্পনা মিস্ত্রিকে ঘি আনতে বললে ঠিক তখনই মিস্ত্রি রান্না করে যে দেখতে পায় কোথাও ঘি নেই, আর দিকে অর্জুনের ছোট দাদি পন্নি চিল্লিয়ে বলে মা মিস্ত্রি জলদি ঘি নিয়ে আসো, প্রদীপ জ্বালাতে হবে, পুজোর সময় হয়ে যাচ্ছে। তখনই মিস্ত্রি বলে দাদিমা ঘি তো কোথাও নেই। মিস্ত্রি এই কথা শুনে অবস্থিত পরিবার সকলে একদম হতবাক হয়ে যায় এবং সেই সাথে অবস্থিত পরিবারের সকলে একদম পেরেশান হয়ে যায়, কেননা পুজোর তো সময় হয়ে গিয়েছে। এরপর অর্জুনের ছোট দাদি পন্নি তার বাড়ির কাজের লোকদেরকে ডেকে বলে আজ পুজোর দিন বাড়িতে একদম ঘি নেই কেন, কিভাবে প্রদীপ জ্বালাবো। তখনই অর্জুনের বাবা প্রতাপ তার মা পূর্ণিকে বলে মা আমি এক দোকানে ফোন দিয়েছিলাম, সেখানে ঘি আছে কিন্তু সেই দোকানে অনেক ভিড়, এর জন্য একটু দেরি হবে। তখনই অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদি পূর্ণিকে বলে কিন্তু পূর্ণি ঘি আনতে আনতে তো আমাদের পুজোর সময় শেষ হয়ে যাবে। তখনই অর্জুনের ছোট দাদি পূর্ণি বলে দিদি কি করবো, কোনো কিছু তো ভেবে পাচ্ছি না। আর এদিকে মিস্ত্রি মনে মনে বলে মা আপনি আমার সাথেই থাকবেন, আজ এই পুজোর দিনে এবারে আমি অন্ধকার থাকতে দিব না, আমি সব প্রদীপ জ্বালাবো। এরপরে মিস্ত্রি তার পাশের বাসার এক ভাবিকে যে বলে ভাবি আজ তো পুজোর দিন আমাদের বাসার ঘি গুলো একদম শেষ হয়ে গিয়েছে, আপনাদের কাছে কি একটু ঘি হবে। তখনই মিস্ত্রির পাশের বাসার ভাবি বলে মিস্ত্রি আমাদের ঘি গুলো একদম শেষ হয়ে গিয়েছে, আমাদের কাছে কোনো ঘি নেই। এরপরে মিস্ত্রি এক আন্টির কাছে যাচ্ছিল ঘি নেওয়ার জন্য, ঠিক তখনই একজন সাধু বাবা মিস্ত্রিকে বলে মা আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দিবে। ঠিক তখনই মিস্ত্রি বলে বাবা আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, তবে আপনি আমার সাথে আমার বাসায় চলুন, আমি আপনাকে পেট ভরে খাওয়াবো। এরপরে মিস্ত্রি ওই সাধু বাবাকে অবস্থিত বাড়িতে নিয়ে গেলে সাধু বাবাকে দেখে তো অবস্থিত ব্যাপার সকলে একদম চমকে যায়। ছবি আছে এই ছিল সেদুরমূল দাবিক নাটকের 228তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।